ফসল, পুকুরে মাছ, গরু বাছুর খুশিতে ঘুরত। কিন্তু একদিন রাতে হঠাৎ গর্জন, গরুর মতো নয়, যেন ভূতের মতো। সকালে দেখা গেল পুরো ধানক্ষেত খালি, গাছপালা চিবানো, হাল ভাঙা, আর চারপাশে বিশাল পায়ের ছাপ। এক বুড়ো কাকা বলল, এটা নিশ্চয়ই সেই দানব গরু, যে নাকি পাহাড়ের ভেতরে ঘুমিয়েছিল 1000 বছর। গ্রামের সাহসী ছেলে নয়ন পেছনে বাঁশি গুজে গেল সেই গরুকে খুঁজতে। চাঁদের রাতে পাহাড়ের দিকে হাঁটতেই দেখতে পেল বিশাল এক গরু, কালো রং, চোখ জ্বলছে লাল। নয়ন জিজ্ঞেস করল, তুই আমাদের ফসল কেন খাচ্ছিস রে? দানব গরু বলল, কারণ মানুষ আমার মায়ের দুধ নিয়েছে, বিনিময়ে কিছু দেয়নি। এখন আমি ফসল খাব, যতদিন না কেউ আমার মন ভোলাতে পারে। নয়ন বাঁশি বাজানো শুরু করল। সুরে এমন এক মায়া ছিল, দানব গরুর চোখ দিয়ে টুপটাপ জল পড়ল। গরু বলল, তুই আমার দুঃখ বুঝেছিস, আমি আর কারো ক্ষতি করব না, বরং ফসল পাহারা দেব। সেই রাতের পর থেকে দানব গরু রোজ পাহারা দেয় ফসলের, আর নয়ন তার বন্ধু বাঁশিতে বাজায়, গরু ঘাস খায়। আর তোমরা যদি লাইক সাবস্ক্রাইব না করো, তাহলে দানব গরু তোমার বাড়ি পাঠিয়ে দেব।